থানকুনি পাতা আমাদের দেশে অনেকেই চিনে, এটা একটা টাকা পাতা, কোটা পাতা হিসাবে সারা বিশ্বে খুব সুপরিচিত। এর পাকুড়া বলতে আমরা বুঝাই যে বড়ার সাথে যদি ডাল, চাল আর তোলের অংশের সাথে বা একটু আটা ময়দার সাথে যদি কোনো পাতা দেওয়া হয়, তাহলে থানকুনি পাতা বা পুদিনা পাতা বা বিলাতি ধনে পাতা বা ধনে পাতা, একটা পাতা দিলে এটা পাকুড়া হতো। পাকিস্তান আমলে আমরা যখন ঢাকা শহরে প্রথম আসলাম 69-এর দিকে, তখন দেখলাম যে নিউ মার্কেটের কর্নারে এই গাউছিয়ার সামনেই একজন লোক এই পাকুড়া তৈরি করত, গোল গোল পাকুড়া, 1 টাকায় 10টা। তো অনেকে খায়, আমরা ছাত্র হিসেবে ওখানে যাই খাইলাম, ঢাকা কলেজের ছাত্ররা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা, আইডিয়াল স্কুল এখানে সব স্কুল কলেজের ছাত্ররাই বিকাল হইলেই এই লক্ষ লক্ষ পাকুড়া এখানে বিক্রি হইতো। এই পাকুড়া আস্তে আস্তে বড়া হিসাবে ছড়িয়ে পড়ল, এবং এখন সব বড়ার ভিতরেই কিছু গাছের পাতা দেওয়া হয়, ঔষধি গাছের পাতা। এর মধ্যে থানকুনি পাতা আর পুদিনা পাতা এবং ধনে পাতা, বিলাতি ধনের পাতা সর্বাগ্রে যাদের স্থান, আরও অনেক গাছের পাতা তখন এই পাকুড়ায় ব্যবহার করা হয়। কিন্তু আস্তে আস্তে এখন আবার দেখতেছি এই জিনিসটা হারিয়ে যাচ্ছে। এখন আর কেউ ওটা দেয় না, এখন দিবে চবড়ি, এখন দিবে মাংস, এখন দিবে ভুড়ি, বিভিন্ন রকম হার্ড ফুড, রিচ ফুড, জাঙ্ক ফুড, বেয়াদব খাদ্যগুলি আবার এসে যুক্ত হচ্ছে, ন্যাচারাল খাদ্যগুলিকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। অতএব এই জিনিসগুলো আপনারা স্মরণ রাখবেন। আমরা আবার ফিরে যেতে চাই অরণ্যে, তাহলে পরেই আমরা ইরানের মতো মনে প্রাণে দিলে একিনে ইমানে বিশ্বাসে আস্থায় ভালোবাসায় অনেক শক্তিশালী হব। আমরা সুস্থ থেকে ভালো থেকে বাঁচতে চাই, নিরোগ থেকে বাঁচতে চাই। এজন্য গাছগাছরা, শাকসবজি, ফলমূল আমাদের সবচেয়ে বেশি সহায়ক।